নেট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাইম রহমান রবিন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস টিউটোরিয়াল পার্ট 2-তে। আজ কথা ছিল যে আপনাদের জেন কোডিং সম্পর্কে আপনাদের টোটাল ধারণা দেওয়া। তো গত পর্বে কিছু আমার নিজস্ব কিছু কারিগরি ত্রুটির কারণে আমি টিউটোরিয়ালটা ঠিক মতো ফিনিশিং দিতে পারিনি। তো যতটুকু ঘাটতি ছিল আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তো গতদিন আমি জেন কোডিং ডাউনলোড করেছিলাম এবং সেটা কিভাবে এখানে সেট আপ দিতে হয় সেটা দেখিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি সেটা ওই কারিগরি ত্রুটির কারণে ঠিক মতো দেখানো যায়নি। তো হয়েছে এটা কি আজকে দেখিয়ে দিচ্ছি। তো ওকে, গতদিন যেটা দেখিয়েছিলাম সেটা হলো আমি ওই জেন কোডিং ডাউনলোড করার পরে এই পর্যন্ত এসেছিলাম, পরে আর দেখানো হয়নি। তো কি করতে হবে এখন জেন কোডিং প্লাগইন হিসেবে করার জন্য? প্রথমত ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করব, তারপর এই দুটো ফাইলকে কপি করব। কপি করে আমরা সি ড্রাইভে যাব। যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে নোটপ্যাড প্লাস প্লাস এই ফোল্ডারে যাব। যাওয়ার পর যেহেতু এটা একটা প্লাগইন, তো প্লাগইনস ফোল্ডারে যাওয়ার পরে এখানে জাস্ট কপি করে দিলেই হবে। জাস্ট এইটুকু করলেই সঙ্গে সঙ্গে আমরা যখন নোটপ্যাড প্লাস প্লাস রিফ্রেশ করবো, সেখানে এই যে দেখুন জেন কোডিং নামে সেখানে ওই প্লাগইনটা এখানে সেট আপ হয়ে গেল আর কি, ইনস্টল করে ফেললাম। তো জেন কোডিং সম্পর্কে এখন আপনাদের যে জিনিসটা বলা উচিত, যে যারা মোটামুটি দক্ষ তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটা। আর যারা মাত্র নতুন শিখছেন তারাও দেখতে পারেন, ভবিষ্যতে তো কাজে লাগবেই। এখন জেন কোডিং বিষয়টা কি, সহজ ভাষায় যদি বলি, অত না পেঁচিয়ে, সেটা হলো যে আমাদের তো এখন যারা ওয়েব ডেভেলপার আছে তারা তো অনেক হাজার হাজার কোড লিখতে হয় তাদের। তারা যদি প্রতিটা লাইন মানে একটা একটা করে লেখে তাহলে তো কয়েক বছর লেগে যাবে। সেই সব অসুবিধা দূর করার জন্যই হচ্ছে জেন কোডিংয়ের মাহাত্ম্য, এরকমভাবে বলতে পারি। দেখুন এখানে যে যেটা দেখতে পাচ্ছি যে HTML5 যদি আমি লিখতে চাই, প্রথমে কি করতে হয়, ডক টাইপ HTML, তারপর হেডের ভিতর মেটা বা টাইটেল আমি দিতে পারি, বডির ভিতর বা এইসব জিনিসগুলো আমাকে লিখতে হচ্ছে। তো দেখুন এটাতে আমরা কি পাই। তো আমি গতদিন যেটা শিখিয়েছিলাম যে নতুন টাইপ করতে হলে Ctrl+N। আচ্ছা, আমরা লেখা স্টার্ট করি, দেখি কীরকম লাগে। তো ডক টাইপ HTML লিখলাম, তারপর আমরা দিব হচ্ছে HTML তার আগে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিই আমরা, যে আমরা এটা HTML এ লিখছি। তাহলে দেখুন আর কষ্ট করতে হচ্ছে না সেরকম একটা HTML এর ভিতর থাকবে হেড, আচ্ছা হেডের ভিতর থাকবে হচ্ছে টাইটেল, ওকে আপাতত একটা স্ট্রাকচার দাঁড় করি। তারপর থাকবে হচ্ছে বডির ভিতরে এখন যা ইচ্ছা তাই আমি করতে পারি, সেটা কোনো প্রবলেম না। এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছে, সেটা হলো কি ঝামেলা, মানে এত সব কি লেখা যায়? তাহলে এর জন্য একটা ভালো একটা প্রসেস আছে। সেটা কি, এত ঝামেলা না করে আমি যদি এইভাবে লিখি, সেটা কেমন, HTML5 Ctrl+E প্রেস করুন, Ctrl+E, বাহ দারুণ তৈরি হয়ে গেল। কিন্তু
তাহলে কি এর জন্য আমাকে কষ্ট করতে হলো? এইখানেই হচ্ছে যে জেন কোডিং এর মহত্বটা। আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা বারবার আমাদের লিখতে হয়। যেকোনো কোডিং এর স্টার্টিং এ যারা মানে একেবারে প্রফেশনাল, তারা তো কুইক স্টার্ট প্যাকটা ব্যবহার করে। তো আমরা যারা নতুন শিখতেছি বা মিডিয়াম পর্যায়ে আছি, তাদের জন্য তো এইভাবেই করতে হয়। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে করতে হয়। জাস্ট লিখবো হচ্ছে HTML5 কন্ট্রোল বাস তৈরি হয়ে গেল। তো প্রাইমারি দিকটা এখন আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা কাজে চলে যাই সরাসরি। ধরুন আমি যদি এইভাবে একটা মেনু তৈরি করি, যে যে আমি একটা ডিভ নিলাম, ডিআইভি, ডিভের একটা ক্লাস দিলাম nav, nav। আচ্ছা আচ্ছা, এটা এইভাবে না দেখিয়ে আমরা প্রাইমারি অবস্থায় এইভাবেই তো লিখতাম। ডিভের একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম nav। ওকে, এখন এর ভিতরে একটা ইউএল নিব, ইউএল এর ভিতর এলআই নিব, এলআই এর ভিতর আবার আমাদের এই অ্যাঙ্কর ট্যাগটা নিতে হবে, এ এইচ আর ই এফ। বাহ, তারপর এখন যদি আমরা হোম লিখি, আচ্ছা অনেক পরিশ্রম হয়ে গেল। ওকে, তো এইভাবে আমরা মেনুগুলো তৈরি করি। তো আমরা একটা যদি প্রসেস ইউজ করি, অর্থাৎ জেন কোডিংটা ইউজ করি, আমাদের কিন্তু কোনো মানে যতটুকু সময় তখন লাগলো, এর মাঝখানে আমরা মানে যত প্রয়োজন তত মেনু তৈরি করতে পারতাম। তো আসুন দেখি আমরা কিভাবে সেটা তৈরি করি। এটুকু আমরা আবার কেটে দিচ্ছি। কেটে দিয়ে দেখুন, আমি আগেরটা ফিরিয়ে নিয়ে আসছি। দেখুন কি আছে, একটা ডিভ আছে, ডিভের ক্লাস হচ্ছে ন্যাব, ন্যাবের ভিতর একটা ইউএল আছে, ইউএলের ভিতর এলআই, তারপর হচ্ছে এ, এর ভিতর আমাদের যেটা হবে মেনুটা তার নাম। ওকে, আমরা এখন জেন কোডিং এর মাধ্যমে করব। একটু খেয়াল করুন, আমাদের ডিভ ক্লাস ন্যাভ, মনে রাখুন ডিভ ক্লাস ন্যাভ। আচ্ছা, এর ভিতরে কি আছে, ইউএল আছে। আচ্ছা, ইউএল এর ভিতর কি আছে, এলআই আছে। আচ্ছা, এলআই কয়টা আছে, আমি ধরে নিলাম এলআই আছে হচ্ছে 5টা। ওকে, আচ্ছা, এলআই এর পরে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে। ওকে, আচ্ছা, অ্যাঙ্করের ভিতর কি আছে, অ্যাঙ্করের ভিতর এইচআরইএফ আছে, এইচআরইএফ আছে। আচ্ছা, এই এইচআরইএফ এর ভিতরে আবার আমরা ওই এখন তো আর কোনো সরাসরি লিঙ্ক ইউজ করি না, যখন প্রয়োজন তখন ইউজ করি, আমরা হ্যাশ চিহ্ন দিয়ে রাখি। তো আমরা হ্যাশ দিলাম। আচ্ছা, হ্যাশের পর কি হইতে পারে, এখানে দেখুন, হ্যাশের পর আমরা ওই হোম দিতে পারি, কন্টাকাস দিতে পারি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিতে পারি। তো আমি হোম দিয়ে রাখছি প্রাইমারি অবস্থায়। ওকে, এখন দেখুন ম্যাজিক, কন্ট্রোল প্রেস করুন, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল একটা ফাটাফাটি একটা মেনু। আচ্ছা, আমি আবার প্রসেসটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। তাহলে এখানে আগে দেখুন, একটা ডিভ আছে, ডিভের একটা ক্লাস নিছি ন্যাব, ন্যাবের ভিতর কি আছে, ইউএল আছে, ইউএলের ভিতর কয়টা এলআই আছে, 1 2 3 4 5। আচ্ছা, 5টা। তার ভিতরে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, এইচআরএফ আছে, এর ভিতর কি আছে, হ্যাশট্যাগ আছে, এরপরে কি আছে, হোম কথাটা আমরা লিখছি। তো এটাকে আমরা এটা যদি করতে চাইতাম তো অনেক সময় লাগে। আপনি তো ফার্স্ট টাইম দেখালাম যে আমাদের কত সময় এবং ধৈর্য প্রয়োজন। এত ধৈর্য এবং সময় লাগবে না, শুধু আমাদের এই মাথাটাকে কাজে লাগালে হয়ে গেল। ওকে, আমি আবার দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়। ডিভ নিলাম, আর ক্লাসটাকে তো ডট দিয়ে আর প্রকাশ করা হয়, আর আইডিকে হ্যাশ দ্বারা প্রকাশ করা হয়। আমি আবার বলছি যে যখন আমরা ক্লাস নিব তখন আমরা ডট চিহ্ন ইউজ করবো, এই ডট। আর যখন আমরা আইডি নিব তখন আমরা হ্যাশ চিহ্নটা ইউজ করব। ওকে, তা ডিভের ক্লাসটা নিলাম ন্যাভ, তার ভিতর কি আছে, ইউএল আছে, ইউএল এর ভিতর 5টা এলআই আছে, এবং প্রতিটা এলআই এর কি কি আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, এবং প্রতিটাতে আমরা কি নিলাম, হোম কথাটা নিলাম। তো আমাদের এইভাবে লিখতে হবে। লেখার পর আমরা কি করব, কন্ট্রোল
ই প্রেস করব। ওকে, তো আমাদের হয়ে গেল মেনু তৈরি। তো এখানে একটা ছোট্ট একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই, মাঝে মাঝেই আমার নিজেরও তো ঝামেলা হয়েছে অনেক। কীরকম? ধরুন এই যে আমরা লিখলাম, লেখার পরে এই জায়গায় ধরেন এটা থাকলো, এর বাইরে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কিন্তু রইল না। তখন যদি আমি এই অবস্থায় বা আরও ভিতরে রইল এই অবস্থায় বা এখানে রইল ধরুন, আমি যদি কন্ট্রোল ই প্রেস করি হবে? হবে না। তো আমাদের কি করা উচিত? আমাদের এটা যেন বাইরে থাকে, আমরা বাইরে ক্লিক, অবশ্যই বাইরে ক্লিক অবস্থায় থাকতে হবে। সেই মুহূর্তেই কেবল আমরা প্রপার জিনিসটা পাবো, আদারওয়াইজ কিন্তু পাবো না। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখলাম। ধরুন আপনাদের এখানে ন্যাভ যে ক্লাসটা, এখানে আপনি চাচ্ছেন একটা ক্লাস, তো আমি চাচ্ছি দুইটা ক্লাস হোক। তো সেটা কিভাবে করব? কোনো ব্যাপার না, আমি আবার নতুন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি চাচ্ছি যে এই ডিভ ক্লাস যে প্রথম যেটা নিলাম সেখানে দুইটা ক্লাস হবে। সেটা কিভাবে সম্ভব? মনোযোগ সহকারে দেখুন। ডিভ ক্লাস ন্যাভ ক্লাস, ধরলাম এই নেভিগেশন বা মেনুটা টপে আছে। ওকে, এর ভিতরে কি আছে? ইউএল আছে। আচ্ছা, ইউএলের আমি একটা ক্লাস নিয়ে নিব। আচ্ছা, ইউএলের একটা ক্লাস নিই মেইন। আচ্ছা, আমি একটা মেইন ক্লাস নিলাম। আচ্ছা, ইউএলের পরে কি থাকবে? এলআই থাকবে। আচ্ছা, এলআই কয়টা থাকবে? ধরে নেই 5টাই থাকলো এলআই। ওকে, আচ্ছা, এলআইয়ের ভিতরে কি থাকবে? অ্যাঙ্কর ট্যাগ থাকবে। ওকে, অ্যাঙ্কর ট্যাগের ভিতর কি কি থাকবে আমরা লক্ষ্য করি। href ইকুয়াল, আমরা হ্যাশ দিতেও পারি, নাও দিতে পারি, সেটা কোনো মেজর ফ্যাক্ট না। তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা হোম কথাটা উল্লেখ করি। ওকে, দেখুন এখন কিন্তু এইখানে মাউসের পয়েন্টের এখানে কিন্তু থাকলে হবে না। দেখুন কন্ট্রোল ই যদি প্রেস করি, হইলো না। কন্ট্রোল আবার জেডে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসুন। এইবার যদি দেন, বাহ, দেখুন এখানে কিন্তু দুইটা ক্লাস তৈরি হইলো। যে আগে আমরা নেফ ছিল ক্লাসটা, এখন ক্লাসটা টপ হয়ে গেল। আর ইউএলেরও একটা ক্লাস নিলাম, সেটা কি মেইন। ওকে, তো এইভাবে আমরা জেন কোডিংয়ের মাধ্যমে মেনু তৈরি করতে পারি। ওকে, এখন আপনাদের আরও অ্যাডভান্স কিছু এক্সাম্পল আপনাদের দেখাবো। তো আপনাদের মানে খুব যেন তাড়াতাড়ি হয় এবং বোঝার সুবিধার্থে আমি কিছু শর্টকাট টেকনিক ইউজ করেছি। দেখুন, আমি প্রথমে চাচ্ছি, ভালো মতো লক্ষ্য করুন, একটা ডিভ থাকবে, তার আইডি থাকবে পেজ, তারপর লোগোর জন্য একটা থাকবে ডিভ, আলাদা ডিভ, তারপর ইউএলের একটা আইডি থাকবে, তারপর এলআই হবে, এলআইয়ের ভিতর এই যেটা থাকার কথা সেটা থাকবে। এইভাবে ঠিক আমি এইরকম একটা মেনু করতে চাচ্ছি। একটা ডিভের ভিতর লোগো থাকবে, তার ভিতর আবার মেনু থাকবে। ব্যাপারটা ভালো মতো লক্ষ্য করুন। ডিভের পরে কি আছে? আইডিটা হচ্ছে পেজ। তারপর কি আছে? আলাদা একটা ডিভ নিচ্ছি এখানে, সেটা কি লোগোর জন্য। তারপর আবার ইউএল এর আইডি নিচ্ছি নেভিগেশন, আমরা শর্টকাট করে নিব, নেভিগেশনে এত বড়টা লেখার তো দরকার নেই, ন্যাভ নিয়ে নিব। তারপর এলআই এর ভিতর যে জিনিসগুলো আছে এটা আগে দেখানো হয়েছে, জাস্ট এই জিনিসটা এখন তৈরি করব, ভালো মতো লক্ষ্য করুন। ওকে, আমরা নোট চলে যাই। এটা আমি আবার কেটে দিই, সব নতুনভাবে তৈরি করব। তাহলে আমরা কি কি লিখতে পারি দেখুন। একটা ডিভ নিলাম, এখন আইডির জন্য বলছি হ্যাশ। আচ্ছা, আইডিটা কি নিব? পেজ, PAGE। আচ্ছা, এই ডিভের ভিতর কি আছে? আরেকটা কিন্তু ডিভ আছে, দেখুন মনোযোগ সহকারে। এই ডিভের ভিতর আরেকটা কেস, আরেকটা কিন্তু ডিভ আছে। ওকে, তো আমরা আরেকটা ডিভ নিয়ে নিই। আরেকটা ডিভ নিলাম, তার ক্লাসটা কি? লোগো। তার ক্লাসটা হচ্ছে লোগো। ওকে, লোগো নেওয়ার পরে আমরা কি নিয়েছিলাম? ইউএল নিয়েছিলাম। ইউএল এর আইডিটা কি ছিল? নেভিগেশন ছিল, আমি ন্যাভ নিলাম। ওকে, নেভের পরে কি ছিল? এলআই ছিল। এলআই ছিল কয়টা? 4-5টা নিয়ে নিই, 5টা ছিল। আচ্ছা, 5টার ভিতর কি ছিল? এ ছিল। আচ্ছা, এর আমি কি রাখতে চাচ্ছিলাম?
হ্যাশট্যাগ রাখি, তারপর আমরা হোম রাখি। দেখুন ভালো মতো লক্ষ্য করুন যে ডিভের যে আইডিটা সেটা কি পেজ, পেজের ভিতর এই একটা পুরা ডিভ, এর ভিতর আরেকটা ডিভ আছে লোগোর জন্য, তারপর আরেকটা ইউএল আইডি নিছি যেখানে আমাদের মেনুগুলো হবে। ওকে, এটাকে কীভাবে সাজালাম, ডিভের পর আইডিটা নিছি পেজ, আরেকটা ডিভ আছে লোগোর জন্য, প্লাস এর সঙ্গে কি আছে এলআইয়ের আইডিটা আছে ন্যাপ, লিস্ট হলো পাঁচটার ভিতর অ্যাঙ্কর ট্যাগ আছে এবং প্রতিটার ভিতর আছে হোম কথাটা লেখা থাকবে, এরকম আমরা সাজালাম। দেখুন তাহলে কি হয়ে গেল, ডিভের আইডি পেজ, এরপর আলাদা একটা ডিভ নিয়ে নিলাম। তারপর আচ্ছা এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যখন আমরা আলাদা ডিভ নিব মনে রাখা দরকার, ডিভের ভিতর যখন ডিভ নিব, ঠান্ডা মাথা, ডিভের ভেতর যখন ডিভ নিব, ধরুন এই পর্যন্ত তো আমাদের একটা ডিভ, এইটুক লক্ষ্য করুন, এই যে একটা, তারপর আরেকটা ডিভ, এটার ভিতর যদি আমরা কোনো কিছু করতে চাই তাহলে প্লাস চিহ্ন দেওয়া হয়, কি চিহ্ন, প্লাস, মনে রাখবেন। ওকে, তো দেখুন তাহলে কি দাঁড়ালো, কন্ট্রোল ই, ঠিক আছে, যে আমাদের এই ডিভের ভিতর আরেকটা ডিভ, এর ভিতর ইউএল এলআই এইভাবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন, একটু দেখে দেখে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তারপর আরেকটা দেখুন, আপনাদের আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এরপর আমরা এই কাজটা করব। দেখুন কি আছে এখানে, ডিভ পুরোটা, হেডার আছে, হেডারের ভিতর কি আছে, ন্যাভ আছে, মনোযোগ সহকারে ন্যাভ আছে, ন্যাভের ভিতর কি আছে, ইউএল আছে, ইউএলের ভিতর এলআই আছে। ওকে, তাহলে প্রথমত ডিভ, এই দুইটা ডিভ স্টার্ট করলাম, শেষ করলাম, হেডার স্টার্ট করছি, শেষ করছি, এর ভিতর কি আছে, ন্যাভ ইউএল এলআই, এটা আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এখানে আরেকটা আছে আর্টিকেল, HTML5 এ এটা মেইনলি ইউজ হয়। তারপর আছে H1, দুইটা ট্যাগ নিলাম, ওয়েলকাম টু লাইট ফাউন্ডেশন লেখা আছে, আর্টিকেল শুরু করলাম, আর্টিকেল শেষ করলাম, ভিতরে আমি আমার কন্টেন্টগুলো লিখলাম। তো আমরা এটা তৈরি করি এখন, ভালো মতো লক্ষ্য করুন, আবার রিভিউ করি ভালো মতো। ডিভ শুরু করেছি, শেষ করেছি, ডিভের ভিতর কী কী আছে, হেডার আছে মেইনলি, হেডারের পর আর্টিকেল আছে, আবার হেডারের ভিতর কি আছে, ন্যাভ আছে, ন্যাভের ভিতর ইউএল আছে, ইউএলের পর এলআই আছে, আর আর্টিকেলের ভিতর H1 H2 ট্যাগ আছে। এই জিনিসটা আমরা এখন কোডিং করে তৈরি করব জেন কোডিংয়ের মাধ্যমে। ওকে, আমরা এটা কেটে দিই এবং তৈরি করার চেষ্টা করি। ওকে, খুব মনোযোগ। প্রথমত আমরা ডিভ নিলাম, ওকে, ডিভের ভিতর কি কি ছিল, মেইনলি একটা ছিল হেডার আর একটা ছিল আর্টিকেল, ভুলেন নাই তো। দেখুন তোমরা এখানে আমরা ব্রেকেট দিয়েও কিন্তু আমরা আলাদা করতে পারি, ফার্স্ট ব্রেকেট ইউজ করব হেডার। আচ্ছা, হেডারের ভিতর কি ছিল, নেভ ছিল, আচ্ছা নেভের ভিতর কি ছিল, ইউএল ছিল, ইউএলের ভিতর কি ছিল, এলআই ছিল, এলআই ধরলাম পাঁচটা দিই, এর ভিতর কি ছিল, এ ছিল, এইটুকু রাখি। আচ্ছা, এটা গেল এক ডিভের ভিতর কিন্তু দুইটা, একটা হলো হেডার আর একটা হচ্ছে আর্টিকেল, তাহলে ওইটাকে আমি প্লাস দিয়ে নিই, ওই সেম জিনিস। তো আর্টিকেলের ভিতর কি কি ছিল, আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে হবে, একটা ছিল H1 আর একটা ছিল H2। ওকে, দেখুন আবার দেখাচ্ছি, একটা ডিভ, এর ভিতর দুইটা মেইন আর একটা ডিভ থাকবে, হেডার আর একটা হচ্ছে আর্টিকেল। হেডারের ভিতর কি কি আছে, এই হেডার যখন আমি স্টার্ট করলাম তখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট করেছি, আবার একই ডিভের ভিতর তো আর্টিকেল, এটাকে প্লাস দিয়ে এটা আমি লিখেছি। ওকে, আর ভিতরে যা কাজ তো সব আপনাদের দেখালাম। ডিভ হেডার অংশ, হেডার অংশের মাঝখানে হেডার, ন্যাভ, ইউএল, এলআই, এলআই পাঁচটা এ আছে, আর্টিকেলের ভিতরে H1 আর H2 আছে। ওকে, এখন আমরা কন্ট্রোল ই প্রেস করি, দেখুন একটা ডিভের ভিতর হেডার অংশটুকু, আবার আর্টিকেল অংশটুকু। আশা করি বুঝতে পেরেছেন।
আর একটু প্র্যাকটিস করলে বুঝে যাবেন যে জেন কোডিংয়ের মাহাত্ম্য। ওকে, আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। নেক্সট এক্সাম্পলটা যদি আপনি সত্যিই বুঝতে চান, আপনি রিল্যাক্স মোডে বসেন। ফার্স্ট টাইম যারা দেখছেন তাদের জন্য, স্পেশালি তাদের জন্য বলছি যে আপনি খুব রিল্যাক্স মোডে বসেন, মাথাটাকে শক্ত করে ধরুন। দেখুন এখানে কি কি আছে। প্রথমত আমরা একটা ডিভ নিচ্ছি, মেইন, যেটা সাধারণত আমরা নিয়ে থাকি, এবং ডিভটা ক্লোজ করেছি। অর্থাৎ একটা সাইট তৈরি করার জন্য, মানে একেবারে নর্মাল একটা সাইট তৈরি করার জন্য এই কোডটুকু লিখলেই যথেষ্ট। দেখুন এর ভিতরে কি কি আছে। হেডার অংশ আছে, হেডার হেডার এর ভিতরে কি কি আছে, আমরা আগে যে কাজগুলো করেছি, যে এই যে লোগোটা নিয়েছি, নেভিগেশন নিয়েছি, তারপর আর্টিকেল আছে, আর্টিকেলটা আমরা এই পর্যন্ত নিচ্ছি। এর ভিতরে কি কি আছে, হেডার অংশ আছে, আবার আবার ফুটার অংশ আছে, এর ভিতর আবার নেভিগেশনে কাজ করেছি। ভালো মতো লক্ষ্য করুন কি কি আছে। আপনি যখন নিজে প্র্যাকটিস করতে যাবেন, এটাকে মানে পুশ দিয়ে আপনি ভালো মতো লক্ষ্য করে তারপর কাজগুলো স্টার্ট করবেন। আমি এখন মেইন কোডিংয়ে চলে যাই। ওকে, ওকে, এখানে কি কি করব। ডিভ ক্লাস মেইন, ডিভ ক্লাস মেইনের পর আমার হেডার অংশটা শুরু হবে। হেডার, হেডারের ভিতর আছে হচ্ছে এ, এর ভিতর আমি যদি টাইটেল দেই, টাইটেল আমি দিলাম লোগো। ওকে, তারপর আচ্ছা কি আছে, একটা নেভিগেশন আছে, তাহলে নেভের ভিতর আছে ইউএল, ইউএলের ভিতর আছে এলআই, এলআই আছে ধরুন 4টা, এর ভিতর আছে কি এ। আচ্ছা, এর কি কি থাকতে পারে, এর টাইটেল থাকতে পারে। আচ্ছা, আর কি কি থাকতে পারে, আমরা এটাও দিতে পারি। ওকে, এরপর আমরা আবার প্লাস চিহ্ন দিই। এরপর আছে আর্টিকেল, আর্টিকেলের ভিতর কি কি আছে, আর্টিকেলের ভিতর তো আবার আলাদা আলাদা দুইটা আছে, আবার ভালো মতো লক্ষ্য করুন। এই আর্টিকেলটাকে, এই আর্টিকেল শুরু, আর্টিকেল শেষ। আর্টিকেলের ভিতরে আছে হেডার অংশ আবার এবং ফুটার অংশ। ওকে, তা আর্টিকেলটাকে আমি আবার দুই ভাগে ভাগ করব। তাহলে হেডার অংশটা লিখে ফেলি, আর্টিকেল, হেডারের ভিতর আছে এইচআর গ্রুপ, এইচআর গ্রুপের ভিতর কি কি আছে, H1 প্লাস H2, এই দুইটা। ওকে, তারপর আমরা প্লাস চিহ্ন দিতে পারি। তারপর আমরা কি করব, আবার ফুটার অংশ আছে, ফুটারের ভিতর কি কি আছে লক্ষ্য করুন। নেভ আছে, নেভের ভিতর ইউএল আছে, ইউএলের ভিতর এলআই আছে, এলআইয়ের ভিতর এ আছে, এর আবার টাইটেল আছে। ওকে, এরপর আমরা প্লাস চিহ্ন দিতে পারি। এরপর কি আছে, পি এর একটা ক্লাস আছে কপিরাইট, কপি। ওকে, মনোযোগ সহকারে লক্ষ্য করুন, এখানে আবার বুঝাই দিচ্ছি। একটা মেইন ডিভ আমরা নিয়েছি, একে প্রধানত দুইটা ভাগে ভাগ করছি। একটা হলো হেডার আর একটা হলো আর্টিকেল। আবার আর্টিকেলটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হলো হেডার আর একটা হলো ফুটার। ভিতরে যা আছে দেখতে পারবেন। তো মেইন ডিভটাকে আমি, মেইন ডিভের ক্লাসটা মেইন, তো হেডার অংশটুকু আমরা নিলাম এই পর্যন্ত।
এর ভিতরে লোগো আছে, নেভিগেশন আছে, আবার আর্টিকেলটি দুইটা ভাগে ভাগ করে ফেলছি, একটা হেডার অংশ আর একটা হলো ফুটার অংশ। এই আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা কন্ট্রোল ই প্রেস করি, দেখুন পুরো সাইট তৈরি। হ্যাঁ, মানছি যে এটা আপনাদের ফার্স্ট টাইম রপ্ত করতে একটু সমস্যা হবে। যদি আপনারা ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, ডিজাইন শিখছেন, অল্পতে তো হাল ছাড়লে হবে না, অত্যন্ত ধৈর্যের বিষয়। আর এটা যদি একবার ধৈর্য ধরে শিখতে পারেন আর তো কথাই নেই। এই দেখুন পুরো পেজ আমি ভরে ফেলছি 2 লাইনের কোডে। ঠিক আছে, দেখুন কি হলো এখানে। এই একটা ডিপ মেইন ক্লাস, তারপর হেডার অংশ, তারপর আবার আর্টিকেল অংশটাকে দুই ভাগে ভাগ করেছি আমরা। আচ্ছা, এখানে যদি একটা কথা লিখেই ফেলি কেমন হয়? বাহ, ওয়েলকাম টু লাইট ফাউন্ডেশন। আচ্ছা, একটা কথা বলে নেই, লাইট ফাউন্ডেশনটা কি? ও, লাইট ফাউন্ডেশন সম্পর্কে তো বলাই হইল না। আচ্ছা, এখন আর বলতে ইচ্ছা করছে না। আপনারা ফেসবুক গ্রুপ আছে, সেখানে যদি মনে হয় জয়েন করবেন, করতে পারেন। নতুন নতুন যত খবর আছে বা নতুন টিউটোরিয়াল আছে সেখানে আপনারা দেখতে পারবেন। আমাদের কয়েকজনের সমন্বয়ে লাইট ফাউন্ডেশন গঠিত হয়েছে, এই যে আপনাদের উপকার করার জন্য। ওকে, কথা না বাড়াই দেখুন। তো আমরা এটা তৈরি করলাম, মেইন হেডার অংশটাকে ভাগ করলাম আর্টিকেলটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করেছি, ফুটার এবং হেডার। তো জেন কোডিংটা হচ্ছে যে এটা যখন আপনি খুব দক্ষ হয়ে যাবেন বা মিডিয়াম পর্যায়ে দক্ষ হবেন, তখন অল্প কোড লিখে বড় বড় কাজগুলো করা। যে জিনিসগুলো আপনাদের শেখালাম সেটা যদি ধৈর্য সহকারে প্র্যাকটিস করেন, আশা করি আপনি ফল পাবেন। তো ধন্যবাদ এতক্ষণ খুব ধৈর্য সহকারে আমার বয়ান শোনার জন্য। তো নেক্সট যে টিউটোরিয়ালটা হবে সেটা হচ্ছে একটা কিভাবে আমরা 2 থেকে 3 মিনিটের মাঝখানে একটা সাইডের লেআউটটা তৈরি করে ফেলতে পারি। আশা করি ভালো লাগবে। আর যে টিউটোরিয়ালগুলো তৈরি করছি সেগুলো আমার ফার্স্ট টাইম তৈরি করা, তো অনেক কথা বলতে বা অনেক মামলিং বাবলিং হ্যাঁ হু অনেক কিছু হয়েছে। আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। সেগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই আশায়। খুদা হাফেজ।